হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ইলিশ ভাপার রেসিপি। তার জন্য দেখো এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেবো। ইলিশ মাছের দুপাশটায় নুন আর হলুদ যাতে ভালোভাবে মাখানো হয় সেভাবে কিন্তু নুন আর হলুদটা দিতে হবে। আর ইলিশ মাছ খেতে ভালোবাসে না এইরকম বাঙালি কিন্তু খুব কম পাওয়া যায়। অবশ্য এখনকার দিনের বাচ্চারা কিন্তু কাঁটার জন্য ইলিশ মাছটা অ্যাভয়েড করে, তাদের প্রথম পছন্দ কিন্তু চিকেন। তা চলো আবার রান্নায় ফিরে আসি। ভালোভাবে নুন হলুদ দিয়ে ইলিশ মাছটা এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এবারে আমি একটু সর্ষে বেটে নেব। আমি এখানে 1.5 চামচের মতো নিয়েছি কালো সর্ষে আর 1.5 চামচের মতো নিয়েছি সাদা সর্ষে। তোমাদের ইলিশ মাছ যতটা পরিমাণে নেবে সেই অনুযায়ী কিন্তু তোমরা মশলাটা বানিয়ে নেবে। আর এর সাথে আমি 4-5টার মতো কাঁচা লঙ্কা দিচ্ছি। এইগুলো আমি একসাথে শিলনোড়ায় বেটে নেব। সর্ষেটা আমি শিলনোড়াতেই বাটি, না হলে কিন্তু আমার সর্ষে তেতো লাগে। তো দেখো সর্ষেটা বেটে নিয়েছিলাম আর অল্প একটু নারকেল নিয়েছি, সেটাও কিন্তু আমি বেটে নিয়েছি। এবারে সর্ষে আর কাঁচা লঙ্কা, নারকেল বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এগুলো তোমরা একসাথে সব কিছু মিশিয়েও একবারে মাছের মধ্যে দিতে পারো, আমি আলাদা আলাদা করেই দিলাম। এবারে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন। মাছে কিন্তু আমার নুন হলুদ মাখানো আছে, শুধু মশলাটার জন্য যতটুকু নুন হলুদ দরকার ততটুকুই আমি দিলাম। এবারে দেখো আমি বেশ খানিকটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মশলা তেল সব কিছু ভালোভাবে মাছের গায়ে একটা একটা করে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাছে এই মশলাটা মাখানো থাকে সেভাবে কিন্তু মশলাগুলো মাখিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে মশলাটা মাখাচ্ছি। এখন কিন্তু ইলিশের সিজন নয়, কিন্তু এই মাছটার স্বাদ কিন্তু অপূর্ব ছিল। তো দেখো আমার মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি আর টিফিন কৌটোর মধ্যে একটা একটা করে প্রতিটা মাছ আমি সাজিয়ে নেব। ইলিশ মাছ যেহেতু একটু নরম মাছ, তাই সাবধানে কিন্তু এগুলো সাজাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আগে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, তারপরে যে মশলাটা থাকবে সেটা আমি ওপর থেকে ভালোভাবে দিয়ে দেব। আর ওপরে আমি একটু দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি একটু কম রাখছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলটা আর একটু বেশি দিতে পারো। এই দেখো তেলটা আমি অল্পই দিচ্ছি। আর এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। যখন ভাতের সাথে এই কাঁচা লঙ্কাগুলো মেখে খাবে তখন কিন্তু অসাধারণ লাগবে। আর এই দেখো এবারে কড়া বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু জল নিয়ে নিয়েছি আর এবারে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। তার ওপর আমি টিফিন কৌটোটা দিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে রেখেছিলাম, তারপর একদম ধিমে আছে এটা আমি আধ ঘন্টা ভাপিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডাও হয়ে গেছে, না গো একটু গরমও আছে, হাতে কিন্তু তাপ লাগছে। তো চলো এই যে এবারে চলো খুলে নিই টিফিন কৌটোটা। এই দেখো টিফিন কৌটো খুলে নিয়েছি আর আমার ইলিশ ভাপা একদম রেডি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে বাড়িতে খেও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।